আগে আমরা এই ভিডিওটা দেখি আমাদের। আমার কেউ হসপিটাল নিয়ে যান, আমি বাঁচতে চাই। আজকে যদি আমরা করে মামলা না করতাম, এটা তো আমাকে দোষ না। রাস্তায় লাইসেন্স মেন গাড়ি চলতো, একটা জায়গায় 10টা অ্যাক্সিডেন্ট করতো, আমাকে তো দোষ নাই। যেগুলো আমরা সেগুলোরই মামলা দেয়। আর ভাই যদি মামলা না দেয় তাহলে তো কিচ্ছু বলার নাই। এদেশ খুব নিকৃষ্ট জাতি, এদেশ খুব যে ঘাতক জাতি, এদেশ শুধু ক্যামেরা বন্দি জাতি। এদেশের মানুষ এতটা নিচে নেমে গেছে, শুধু মোবাইলের ফোন পিছনের ক্যামেরা ছাড়া, সামনের ক্যামেরা ছাড়া ওই কিচ্ছু নাই শিখের। মানে শুধু এতটুকু জানছে যে মোবাইল কে বাইর করছে, অ্যান্ড্রয়েড ফোন কে বাইর করেছে, তারা খালি আমি জিজ্ঞেস করতাম শুধু বাংলাদেশে কেন সাপ্লাই দিলে, বাংলাদেশের কেন আমদানি দিলে। এই যে বাংলাদেশে আমদানি দেওয়ানোর জন্য মানুষের নীতিবোধ, মানুষের মানবতা, মানুষের যে সহযোগিতা সব ভুলে গেছে। এখন মানবতা বলতে কিছু নেই। গত কয়েকদিন আগে দেখছিলাম যে কোন রেল লাইনে রেল ক্রসিংয়ের সময় একটা ভাইয়ের পা চলে গেছে। পা চলে যাওয়ার পর সে খুব রক্তাক্ত। সে বলতেছে, ভাই আমাকে একটু বাঁচান, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমার পাটা কেটে গেছে। রক্তে ভাই বেশি যাইতেছে। সে বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আমার পা কেটে গেছে, আমাকে কে হেল্প করতেছে না। অনেকেই বলতেছে যে আমাকে হেল্প করেন, হেল্প করেন, কিন্তু কেউ হেল্প করে না। দেখতেছি শুধু পিছনের ক্যামেরাটা অন করে ভিডিও করতেছে, তার মৌতে যাতে দেখাইতেছে, তার বাপ মারা যাইতেছে এখানে দেখাইতেছে। আমরা এতটা নিচু নেমে গেছি, আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। আমাদের অতি তাড়াতাড়ি ভাবনা ভর্তি করতে হবে, না হলে এত নিকৃষ্ট কেন হয়ে গেছি আমরা। মানে যেতে পারে ফোন ক্যামেরা কিছু হলে, পেছনের ক্যামেরা কিছু হলে, পেছনে বাবরে একটা মানুষের বাঁচাস না, তুই ক্যামেরা পরে অন কর। ভাইরালটাই আমাদের দেশে বেশি। যে ট্রাফিক পুলিশের, এটা কি সত্য না মিথ্যা আমি জানি না, ট্রাফিক পুলিশ ভাই পায়ে আঘাত পাইছে, বারবার বলতেছে যে আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি পায়ে ঘাতক। এমন ঘাতকের ঘাতক মহিলা দেখি, পুরুষ দেখে সবাই গোল চক্করের মতন, ওই মিটকুলির বাসা যেরকম মিটকুলির বাসা করে সবগুলো গোল চক্করের মতন বসে আছে। মানে দেখতেছে এখানে কি করতেছে, কোন হাফ খেলা হইতেছে, কোন সাপের এই ভালোবাসার ফুল দিব, এগুলা দিতেছে। ওই আগের দিনে দেখতাম যে মাঝে মাঝে ওই বাজারে ঘাটে দেখবেন যে সাপের একটা খেলা দেখায়, তো সবগুলা চারিখানে তো গোল হয়ে থাকে, বিছখান দিয়ে সাপের খেলা দেখে। শেষ পর্যায়ে সে একটা সাপের ইয়ে দেয় যে আপনার ভালোবাসার মানুষকে পাইবেন, আপনি বালিশের তলে ধুয়ে রেখে দেবে 7 দিন 14 দিন, এইসব। মানে এরকম খেলা দেখে আমাদের দেশে এখন জনগণগুলা। এরকম হয়ে গেছে অবস্থা। আর ক্যামেরা মোবাইল থাকলেই কোনো কিছু দেখলি ওই রে ভাই আর কিছু লাগবে না তোর। আচ্ছা আমরা এত নিচু নেমে গেছি কেন রে ভাই, আমাদের মানসিক মূল্যবোধ, মানবতা সব আমরা হারিয়ে ফেলছি। একটা মানুষকে বাঁচাবো, একটা মানুষের জীবন বাঁচানো ফরজ, ওই জীবনটা আমরা নামাজ আমরা মোবাইলের ক্যামেরা অন করি, সব জায়গায় ভিডিও ভিডিও মারানি রে, ভিডিও মারানি। কবে যে তোরা ভালো হবি। একটা দেশে ট্রাফিক পুলিশ ওই দিনে একটা সাধারণ মানুষ পা কেটে গেছে, তোরা তাড়াতাড়ি হাসপাতালে মানুষটারে বাঁচাবি, মানুষটার পাটা বাঁচাবি। মানুষের শরীর থেকে রক্তটা চলে যাইতেছে, তার দেহ থেকে রক্তটা চলে যেতেছে, সে রক্ত শূন্য তো মারা যাবে। পা তো চলে গেছে, শেষ, জীবন শেষ। একটা মানুষের পা বা হাত একটা অঙ্গ চলে গেলে তার জীবন শেষ। এটা পুলিশ সদস্য। এরপরে দেখলাম তো রেল লাইনের ক্রসিংয়ে পা কেটে গেল। মানে কেউ বাঁচাতেছে না, সব মিটকুলির বাসার মতন এক জায়গায় যেন ভালোবাসার ফুল দেবো 7 দিন বা 14 দিন পর আপনি ওই তাবিজ দিলে আপনি ইয়ে পাইবেন, যে প্রমাণ পাবেন। সব বাটপারি। ওই সেম কন্ডিশনে গেছে ওগুলো, শুধু খেলা চাইতে চাইতে তুই ভাই তুই মরে যা, পরে বলবো যে একটা ভাই মারা গেছে এখানে। আমাদের দেশে এই অবস্থা। হায় হায় রে, হায় রে বাংলাদেশ।